আচ্ছা ওকে, সবাই দেখা যাচ্ছে প্রপারলি? এই সবাই খাতাগুলো বের করো। এই ফাইন। আচ্ছা দেখো, তো আমাদের আজকের দিনের যে টপিকটা সেটা হচ্ছে কি রিয়েল নাম্বার। হ্যাঁ, তো রিয়েল নাম্বারে আমরা হচ্ছে একদম মানে কোর আলোচনাতে একটু কম যাব, ঠিক আছে? আগে মেজর টপিকগুলো কভার করি, তারপরে আমরা হচ্ছে বাকি জিনিসগুলোতে আস্তে ধীরে যাব। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল রিয়েল নাম্বার মানে কি বলো তো? যেগুলো বাস্তবে অস্তিত্ব আছে। তো অবাস্তব সংখ্যার একটা এক্সাম্পল দাও তো। রিয়েল তো আমরা জানি 1 2 -1 -2 3 4 এগুলো তো সব হচ্ছে √1 এটা অবাস্তব। কেন? কারণ বাস্তবে এর কোনো এক্সিস্টেন্স নাই। √1 হচ্ছে অসংজ্ঞায়িত, এটার কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই। 1/0 এটা কিন্তু অসংজ্ঞায়িত, এটা কোনোভাবেই সংজ্ঞা দেওয়া হয় নাই। কিন্তু √1 কে আবার সংজ্ঞায়িত করা হয়েছে কিভাবে? এটাকে আই ধরে, ইমাজিনারি আই ধরে। বুঝতে পারছো? সো এখন এই ধরনের সংখ্যাগুলো নিয়ে যদি আমরা কথা বলি যেগুলো বাস্তব অবাস্তব না, সেটা হচ্ছে বাস্তব সংখ্যার আলোচনা বা রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারের মধ্যে তাহলে প্রথমত কয়টা ভাগ? একদম প্রাইমারিলি যদি বলি, মূলদ অমূলদ। মূলদ অমূলদ। মূলদ কারা কারা? ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা। আর অমূলদ কোনগুলা? অমূলদ হচ্ছে যে যেগুলা পূর্ণবর্গ সংখ্যা না তাদের বর্গমূল। যেমন √4 2, √9 কত 3, এগুলো মূলদ সংখ্যা। কিন্তু এগুলা বাদে যেগুলো আছে যেমন 7 5 13 এগুলোকে রুট করলে কি হয়? দশমিকের পরে ইনফিনিটি পর্যন্ত কি হয়? চলতে থাকে। তাহলে এই যে দশমিকের পরে ইনফিনিটি পর্যন্ত কারা চলে? অমূলদ সংখ্যা। তাহলে কোনগুলো অমূলদ সংখ্যা? যেগুলোর বর্গমূল মানে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা না, যেগুলা পূর্ণবর্গ সংখ্যা না, যেমন 7 13 11 এগুলো কি না? পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা কারা? 1 4 9 16 25 এগুলো বাদে যে সংখ্যাগুলো আছে এগুলার যে বর্গমূল সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর মূলদ কারা? পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার মধ্যে আবার কি কি ভাগ আছে? পূর্ণ সংখ্যার মধ্যে কি কি ভাগ আছে? ধনাত্মক ঋণাত্মক আর জিরো। ধনাত্মক ঋণাত্মক জিরো, ঠিক আছে? ক্লিয়ার তাহলে? আচ্ছা, তো আমাদের রিয়েল নাম্বারের একদম প্রথমে যদি আমি বলি, দেখো এই ধরনের জিনিস আছে, সেটা হলো অসমতা। তো অসমতা সমাধান করার পরে আমি হচ্ছে তোমাদেরকে বাকি জিনিসগুলো হচ্ছে বলে দিব, ঠিক আছে? 1 বাই 1 সবগুলো বলছি, মানে যখন যে ম্যাথটা করাবো রিলেটেড যে কনসেপ্ট সেটা ওইখানে ক্লিয়ার করব। আচ্ছা দেখো, এখানে বলছে এই অসমতাটিকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। আচ্ছা, প্রথমে আমি এই অসমতাটার সমাধান করা আগে শিখাই, ঠিক আছে? ওকে, অসমতার সমাধান একটু পরে যাই। আচ্ছা, তো তোমরা বলো তো, এখানে আমাদের দুইটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে মডুলাস অফ এক্স, এটা সমান কি হয়? এক্স হয় কখন বলো তো? যখন এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0। এক্স এর মান কি? গ্রেটার দেন অর ইকুয়াল 0। দেখো এটা একটু বুঝাইয়া বলি। মডুলাস অফ তুমি যদি 2 দাও তাহলে কি পাবা? মানে কি? এক্স দিলে এক্সই পাচ্ছ। মডুলাস অফ 0 দিলে 0, মানে যা দিবা তাই পাবা। তাহলে মডুলাস অফ এক্স মানে মডুলাসের মধ্যে যা দিবা তাই পাবা, এটা কখন? যখন এটা ধনাত্মক বা শূন্য হবে। যখন এটা ধনাত্মক বা শূন্য হবে। কিন্তু মডুলাস অফ এক্স এটা সমান -x যখন এক্স নেগেটিভ। যখন এক্স কি? নেগেটিভ। এটা কেন? ধরো আমি মডুলাস অফ -2 দিলাম, মডুলাসের কাজ কি? এটাকে প্লাস বানায় দাও না? এটা +2 হবে না? এই +2কে তুমি কি লিখতে পারো? -2 লিখতে পারো না? +2কে তুমি -2 লিখতে পারো না? মানে তুমি ইনপুটটা দিছো কত? এক্স এর মান কত দিছো? -2, কিন্তু তোমার আউটপুট কত আসছে? আউটপুট আসছে +2। এটা কেমনে আসছে? এই -2 এর সামনে যদি তুমি আরেকটা কি দাও? মাইনাস দাও। তার মানে কি? এই যে এই মাইনাসটা কোনটা? এই মাইনাসটা হচ্ছে এটা, আর এটা কার ভ্যালু? এক্স এর ভ্যালু। তাহলে মডুলাস অফ এক্স সমান -x কখন হইল? এই জিনিসটা কখন হয়েছে? যখন এক্সটা তুমি নেগেটিভ দিছো। এক্সটা তুমি কি দিছো? নেগেটিভ দিছো। তার মানে যদি এক্স এর মান পজিটিভ বা 0 দাও
আসছিলি কেন? সরলরেখার ক্লাস গ্রুপে এত বড় বড় করে লিখে দিলাম। সরলরেখার ক্লাস দিব সামনে, মানে ক্লাসেই আর কি, ক্লাসেই মানে সরলরেখা ক্লাসেই হবে। এখন পরীক্ষা দেখবি, এরপরেও পরীক্ষা পারতেছে না বলবেন, বুঝছিস কি বলছি? তো এই জন্য আমি আলাদা করে এগুলো পড়াচ্ছি, কারণ যারা অনেকেই তোমরা আগে থাকতে চাও, তো অলরেডি তোমরা এগুলো করলে দেখো। তো তাহলে মডুলাস অফ এক্স এর মান এক্স হবে কখন? যখন এক্স এর মান 0 বা পজিটিভ, 0 বা পজিটিভ মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। আর মডুলাস এক্স এর মান মাইনাস এক্স হবে কখন? যখন এক্স এর মান নেগেটিভ। যখন এক্স এর মান কি নেগেটিভ। রাতুল একটু কাজ করো তো, ওই পিছনের লাইটটা অফ করে দিয়ে আসো তো ওই রুমে গিয়ে। ওকে, সো এখানে এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো? এবার আসো, তোমরা একটা জিনিস পড়ছিলা কিনা, মডুলাস অফ আর লেস দ্যান 1 হলে তোমরা কি পড়ছিলা? -1 লেস দ্যান আর লেস দ্যান 1 পড়ছিলা না এই জিনিসটা বাচ্চা গেলে মনে আছে? তাহলে কোথাও যদি এরকম থাকে মডুলাস অফ এক্স লেস দ্যান 1, তাহলে কি লিখবা? -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1, তাই না? এখন এটা না থেকে যদি এরকম থাকে মডুলাস অফ এক্স লেস দ্যান এ, তাহলে কি লিখবা বলো? হ্যাঁ, আরে না, মাঝখানের ওই যে মাঝখানের লাইট অফ করতে বলো। আচ্ছা, মডুলাস অফ এক্স লেস দেন যদি এ হয়, হ্যাঁ এবার ঠিক আছে। মডুলাস অফ এক্স লেস দেন যদি এ হয়, মডুলাস অফ এক্স লেস দেন যদি এ হয়, তাহলে তোমরা কি লিখবে আমি তোমাদেরকে বুঝাই। দেখো, এই কনসেপ্টটা মনে রাখবা সব সময়। এখানে বাম পাশে দিবা মাইনাস এ, ডান পাশে দিবা প্লাস এ, মাঝখানে দিবা কাকে? এক্স। এখানে লেস দেন থাকলে লেস দেন বসাবা, যদি এখানে গ্রেটার দেন থাকে গ্রেটার দেন বসাবা, মনে থাকবে? তার মানে যদি এরকম থাকতো মডুলাস এক্স গ্রেটার দেন এ, তাহলে এখানে দিতে মাইনাস এ, এখানে প্লাস এ, মাঝখানে এক্স, এখানে গ্রেটার দেন, মনে থাকবে? বাংলা কথা মনে রাখবে, আমি একদম সিম্পল ওয়েতে বলতেছি, তোমার এত জটিল কিছু শেখার দরকার নেই, বুঝছো? ক্লিয়ার? ওকে, তাহলে এখন তোমরা আমাকে বলো তো, যদি এরকম থাকে এরকম লেখা যায়, তাহলে যদি উল্টাটা থাকে, এটা থাকলে আবার উপরেরটা লেখা যাবে, এটা থাকলে উপরেরটা লেখা যাবে, বুঝা গেছে? আচ্ছা, তার মানে আমাদের এখানে দেখো এটা কি আকারে দেওয়া আছে? একটা অসমতা আকারে দেওয়া আছে। কি দেওয়া আছে? অসমতা আকারে দেওয়া আছে। এই অসমতার থেকে আমাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছে। তার মানে কি এই 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 ফরম্যাটে যাইতে বলছে। কোন ফরম্যাটে যাইতে বলছে? এই ফরম্যাটে, যে মডুলাস ফরম্যাটে যাইতে বলছে। পরম মান মানে কি? মডুলাস ফরম্যাট। এখন তার মানে আমাদেরকে এই লাইনে আসতে হবে, দেন এই লাইন থেকে আমরা কোন লাইন লিখতে পারবো? উপরের লাইন লিখতে পারবো। এখন বেসিক্যালি এটা কি? এই যে লেস দেন বা গ্রেটার দেন যদি থাকে, এই ধরনের জিনিসকে বলা হয় অসমতা। এই ধরনের জিনিসকে কি বলা হয়? অসমতা। ঠিক আছে, এই ধরনের জিনিসকে বলা হয় অসমতা। এখন এই অসমতা সমাধানের জন্য অসমতার প্রপার্টি আছে। অসমতার কি আছে? প্রপার্টি। তো এই জিনিসটা আমি আগে একটু ক্লিয়ার করি তোমাদেরকে। অসমতার ধর্মাবলী দেখো। প্রথমত, আচ্ছা বলো তো 2 লেস দেন কত? 4 না? এই এদিকে দেখ, ভালো করে দেখ। 2 লেস দেন 4 না? তুমি বোথ সাইডে 2 যোগ করলা, তাহলে এখানে কবে? 2 + 2, এখানে কত হবে? 4 + 2, এটা কত? 4, আর এটা কত? 6। 4 কি স্টিল 6 থেকে ছোট না? তার মানে অসমতার উভয় পাশে তুমি যদি একই জিনিস যোগ করো, অসমতার পরিবর্তন হবে। যদি তুমি বিয়োগ করো 2 - 1, এখানে হচ্ছে 4 - 1, কি হবে? এখানে 1 হচ্ছে, আর এখানে কত হচ্ছে? 3 হচ্ছে না? এটা স্টিল কি লেস দেন না? তার মানে অসমতার উভয় পাশে একই জিনিস যোগ বা বিয়োগ করলে অসমতার কোনো পরিবর্তন হয় না। এটা লেস দেন থাকলে লেস দেনই থাকবে, গ্রেটার দেন থাকলে গ্রেটার দেনই থাকবে। নাম্বার 2, এই যে 2 লেস দেন 4 ছিল না? তুমি এবার এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 × 2, 4 × 2, 2 × 2 কত? 4, 4 × 2 কত? 8। এটা থেকে ছোট না?
অসমতার পরিবর্তন হয়েছে? হয় নাই। আবার 2<4 ছিল, 2 দিয়ে ভাগ করো, 2/2 4/2, 2/2 কত 1, 4/2 কত 2, স্টিল এটা কি লেস দেন না? এই যে 2 দিয়ে যে ভাগ করছিল বা গুণ করছিল, এই 2 কি ধনাত্মক না ঋণাত্মক? তার মানে ধনাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অসমতার কোনো পরিবর্তন হয় না। তাহলে কোন দুইটা ক্ষেত্রে অসমতার পরিবর্তন হচ্ছে না? ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে আর উভয় পাশে একই সংখ্যা যোগ বা বিয়োগ করলে অসমতার কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তনটা হবে কোন ক্ষেত্রে? পরিবর্তনটা হবে এই যে ঋণাত্মক সংখ্যা, ধরো 2 ছিল, এটা 4 ছিল, এটা এটার থেকে ছোট, তুমি এটাকে -2 দিয়ে গুণ করলা। কত দিয়ে গুণ করছো? -2, 4 × -2, বলো তো এটা কত? -4, এটা কত? -8, কোনটা বড়? -4 বড় না? তার মানে অসমতার উভয় পাশে তুমি যদি নেগেটিভ কোনো কিছু দিয়ে গুণ করো তাহলে অসমতাটা বিপরীত হয়ে যাবে। অসমতা কি হয়ে যাবে? বিপরীত। এখানে ছিল লেস, হয়ে গেছে কি গ্রেটার। সেম তুমি ভাগ করো, 2 কে -2 দিয়ে ভাগ করো, 4 কে -2 দিয়ে ভাগ করো। 2/-2 কত? -1, 4/-2 কত? -2। দেখো এটা হচ্ছে বড়। তার মানে অসমতার উভয় পাশে তুমি যদি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ যেটাই করো না কেন, অসমতা বিপরীত হয়ে যাবে। অসমতা কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। আরেকটা কাজ করলে অসমতা বিপরীত হবে, সেটা হচ্ছে দেখো 2<4 ছিল না, তুমি যদি এটাকে বিপরীত করে দাও, মানে গুণাত্মক বিপরীত, ব্যস্তকরণ যেটাকে আমরা বলি, তাহলে এটা হবে 1/2, এটা হবে কত? 1/4। 1/2 মানে কি 0.5, 1/4 মানে কি 0.25 না? দেখো এটা হচ্ছে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, অসমতা বিপরীত হয়ে গেছে। তাহলে কোন দুইটা ক্ষেত্রে চেঞ্জ হয়? সবুজ দুইটা ক্ষেত্রে। উভয় পাশে ঋণাত্মক সংখ্যা গুণ বা ভাগ করলে আর কি করলে? বিপরীত ব্যস্তকরণ করলে। কি করলে? ব্যস্তকরণ করলে অসমতা কি হয়ে যায়? বিপরীত হয়ে যায়। অসমতা বিপরীত হয়ে যায় মানে কি? চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মানে লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান হয়ে যাবে, আর গ্রেটার দ্যান থাকলে কি হয়ে যাবে? লেস দ্যান হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে একদম এক কথায় যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, এক কথায় দুইটা কথা বলো। অসমতার উভয় পাশে একই সংখ্যা যোগ বিয়োগ করলে বা ধনাত্মক সংখ্যা গুণভাগ করলে অসমতার কোনো পরিবর্তন হবে না। ঋণাত্মক সংখ্যা গুণভাগ করলে আর ব্যস্তকরণ করলে অসমতা কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। বিপরীত হয়ে যাবে। ঠিক আছে? এ প্রীতম, ওই আর কানের নিচে একটা দে তো, মার, আর জোরে মার, আর জোরে মার। খাতা কলম বের কর, খাতা কলম বের কর, তাদের খাতা কলম বের কর। তোরা কি কিছু খাইটাই আইছিলি নাকি? বুঝলাম না। তো এটা বুঝছো সবাই? এখন দেখো এই জিনিসগুলো কাজে লাগে, এই যে ওভারঅল যা শিখাইলাম এই জিনিসগুলো কাজে লাগে। এখন এটাকে সমাধান করতে হবে। তো এই চ্যাপ্টারের অঙ্ক হচ্ছে 6 থেকে 7টা টাইপের অঙ্ক। তো ইনশাল্লাহ আজকেই আমি তোমাদেরকে বুঝাই দেবো। তো অলরেডি মেজর জিনিসটা তোমাদেরকে বোঝানো শেষ। এতক্ষণ যা বুঝাইলাম এটা ছিল হচ্ছে কনসেপ্ট। এখন এই কনসেপ্ট কাজে লাগায় কিভাবে সমাধান করা যায়, ম্যাথগুলো কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো, প্রয়োগ করবো। দেখো এই যে দেখো এখানে কি বলছে, -1 < 2x - 3 হচ্ছে 5। এইটাকে পরম মানের সাহায্যে প্রকাশ করতে বলছে। তার মানে কি মডুলাস আনতে হবে। কি আনতে হবে? মডুলাস। তো নিয়ম হচ্ছে এই যে -1 আছে, এই যে -1 আছে, আর এই যে 5, অর্থাৎ কোনো অসমতাকে যদি আমাকে কি করতে বলে? পরম মানে নিতে বলে। কিসে নিতে বলে? পরম মানে। তাহলে আমার যে এই যে লেফট সাইডে যেটা থাকবে, রাইট সাইডে যেটা থাকবে, এই দুটার আমি কি নিব? এই দুইটার গড় নিব। এই দুটার কি নিব? গড় নিব। এই তাসনিয়া এদিকে খেয়াল কর, ওটা রাখ, চা আছে রাখ, ওটা পরে বাসায় গিয়ে দেখবি। ঠিক আছে? এগুলার আমরা কি নিব? গড়। অনলি কি নিব? গড় নিব। তাহলে -1 আর 5 এর গড় কত? -1 + 5, তাকে কত দিয়ে ভাগ? 2 দিয়ে। তাহলে কত হচ্ছে? 4/2 কত হচ্ছে? 2 হচ্ছে। এই যে 2 যেটা পাইলা, এই 2 সবার মধ্যে থেকে কি করবা? বাদ দিবা। সবার মধ্য থেকে বাদ দিবা। সবার মধ্য থেকে, মানে এটা তো একটা অসমতা, পুরোটা একটা অসমতা না? অসমতার কয়টা পার্ট এখানে? লেফট, রাইট, মিডল। এই সব যেগুলো পার্ট থেকে কত বাদ দিবা? 2 বাদ দিবা। বাদ দিলে কি হচ্ছে দেখো, -1 - 2 < 2x - 3 - 2 < 5 - 2। তাহলে এখন দেখো এটা কত? -3 < 2x - 3 - 2 কত? -5, আর 5 - 2 কত? 3 না? এখন এইটার সাথে এইটার তুলনা করো তো। দেখো এই যে এটা কত তোমার? এটা x এর জায়গায় আছে, এটা -a, এটা +a, তাই না? তাহলে এখন তুমি এরকম জিনিস যখনই আসবে, ডানে যেটা বামে ওইটারই মাইনাস, তুমি কি লিখবা? মাঝখানে যেটা আছে ওটাকে মডুলাসের মধ্যে লিখবা। মাঝখানে যেটা আছে ওটাকে কিসের মধ্যে লিখবা? মডুলাসের মধ্যে। আর এই যে +3 - 3, এটা জাস্ট মানটা তুমি এখানে লিখবা।
এখন এখানে যদি লেস দেন থাকে এখানে লেস দেন বসাবা, যদি গ্রেটার দেন থাকে গ্রেটার দেন বসাবা। ক্লিয়ার? তাহলে ভগ্নাংশ বাদ দিতাম, মানে গড় যা আসবে ওটাই আমি সবার মধ্যে থেকে বাদ দিব, শেষ। বুঝছো সবাই? একদম সিম্পল, এখানে কোনো জটিল স্টেপ নেই। এই দুইটা চ্যাপ্টার খুব মজার চ্যাপ্টার, ঠিক আছে? এই দুইটা চ্যাপ্টারই রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, দুইটা চ্যাপ্টারই খুবই সিম্পল। এখানে কোনো দেখবা যে উল্টাপাল্টা, ওই যে ইয়া চ্যাপ্টারে যেরকম ম্যাথ করলা, কোন চ্যাপ্টারে? ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্সে দেখবা যে দু একটা ম্যাথ একটু কি আছে, ঘুরানো আছে, তাই না? ওই যে একটা ম্যাথ লাস্ট দিন করেছিলাম একটু ঘুরানো। এই চ্যাপ্টারে কোনো ঘুরানোর মতো কোনো কায়দা নেই, সব একদম স্ট্রেইট, পুরো স্ট্রেইট, আমার মতো সহজ সরল। বুঝছো? এদিকে দেখো, তো দেখো এই ম্যাথটা তাহলে এরকম দিলে পারবা না, এরকম একটা না 10টা দিলে পারবা। এখন তোমার এরকম একটা ম্যাথের জায়গায় যদি 10টা ম্যাথ বলে তুমি একদম 100 করে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? এরপরেরটা আরো সোজা, ঠিক আছে? এই যে এটা কি রে করা আছে কেমনে? মুছে দিচ্ছি, দাঁড়া। আগের পৃষ্ঠায় যাবো। এই তাসনিয়া, বুঝছো? সত্যি কথা? হ্যাঁ হ্যাঁ, মডুলাসের আগে মাইনাস, লাস্ট লাইনে এখানে এখানে কেন? এইটা দেখ, মাইনাসে লেস দেন এক্স লেস দেন এ যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো? মডুলাস এক্স লেস দেন এ। তার মানে মাঝখানে যেটা থাকবে এটাকে মডুলাসের মধ্যে দিব, আর এখানে যে এ থাকবে, যে মানটা থাকবে, ওই মানটাকে এখানে দিব, প্লাস মান। বুঝতে পারছো এখন? ঠিক আছে? এবার দেখো এই অঙ্কটা, এটাকে তুমি মনে করো যে কয়টা পারো স্টার দাও, আগেরটাকেও দাও, বাট এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে 6-7টা স্টার মেরে দাও, ঠিক আছে? দেখো আমার এই যে অসমতাটা বলছে, এই অসমতাটাকে সমাধান করতে বলছে। সমাধান করা মানে হচ্ছে x ইজ ইকুয়ালস টু হোয়াট? সমাধান করা মানে তোমার x কে খুঁজে বের করা, ঠিক আছে? আর দ্বিতীয়ত বলছে এটাকে খুঁজে বের করে সংখ্যা রেখায় দেখাও, ঠিক আছে? খুঁজে কি পাবে? চলো আমরা দেখি যে খুঁজে পাওয়া যায় কিনা, ঠিক আছে? প্রয়োজন নাই, প্রয়োজন হতে পারে মাঝে মধ্যে। আচ্ছা এদিকে দেখো, সো খেয়াল করো যে এইখানে এই যে দেখো এই অসমতাটাকে সমাধান করা। সমাধান করা মানে কি? এক্স কে খুঁজে বের করা। কাকে খুঁজে বের করা? এক্স কে খুঁজে বের করা। তাহলে দেখো প্রথমত এক্স কোথায় আছে খুঁজো তো, মডুলাসের ভিতরে, এবং এই মডুলাসটা কোথায় আছে? নিচে। মডুলাসটা কোথায় আছে? নিচে। তাহলে নিচে থাকলে হবে, ওটা কি করতে হবে? উপরে উঠাইতে হবে। উপরে উঠাবা কিভাবে? উল্টাই দিব। এই তো, গুড, ভেরি গুড। তাহলে কি হবে? দেখো ও জেগেছে, দেখো এটাকে উল্টাই দিব, এক্স এর কথা শুনেও জেগে গেছে। তাহলে দেখো, তাহলে এই যে 1/x-2 এর মডুলাস ছিল, তাহলে মডুলাস অফ x-2 এটা কোথায় ছিল? নিচে ছিল। এটা কোথায় চলে আসবে? উপরে। আর 1 কোথায় চলে আসবে? নিচে। আর এখানে 2 ছিল, 2 এর নিচে কি ছিল? 1। তাহলে উপরে 1 যাবে, 2 কোথায় আসবে? নিচে আসবে। এখন চিহ্ন বিপরীত হয়ে যাবে, এখানে ছিল গ্রেটার অর ইকুয়াল, হয়ে যাবে কি? লেস অর ইকুয়াল। বুঝতে পারিছো? আমি তো এক্স এর তালাশে আছি, এদিকে দেখ বেটা। সো এক্স কোথায় চলে আসছে? উপরে, কিন্তু এক্স এর আশেপাশে কি আছে? ঘেরা। কি দিয়ে? দুইটা লম্বা লম্বা দাগ, নাম কি? মডুলাস। তাহলে মডুলাস থেকে কোন ফর্মে যেতে হবে? নরমাল ফর্মে যেতে হবে। কোন ফর্মে? নরমাল ফর্মে। এবার কি শিখাইছি? একদম বেসিক। কি শিখাইছি বলো? এই যে এই পাশে যেটা থাকবে এটার মাইনাস দিবা এই পাশে, প্লাস দিবা এই পাশে, আর মাঝখানে কি দিবা? মডুলাসের মধ্যে যেটা আছে। এখন এখানে যা চিহ্ন থাকবে এখানে আর এখানে বসাই দিবা। বুঝতে পারছো? একদম সহজ, কোনো প্যারা নাই, পানির মতো। এবার বসানোর পরে এক্স একটু ফাঁকা হয়েছে, তাই না? ব্যারিকেডগুলো সরছে, ঠিক আছে? এবার এক্স এর সাথে আরো একটু জিনিস আছে। কি আছে বলো তো? -2 আছে, তাই না? তাহলে এই -2 কে কি করতে হবে? কেটে দিতে হবে। তাহলে কেটে দিব কিভাবে? কিভাবে কাটবো? +2 করলে। তাহলে এখানে দেখো এই যে -1/2, এখানে +2 করলাম, তারপরে লেস দেন অর ইকুয়াল x-2 +2 লেস দেন অর ইকুয়াল 1/2 +2। কারণ অসমতার উভয় পাশে একই জিনিস যোগ বিয়োগ করলে যাই করি না কেন অসমতার পরিবর্তন হবে না। শুধু পরিবর্তন হবে কোন ক্ষেত্রে? ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ ভাগ করলে বা ব্যস্তকরণ করলে, মানে উল্টাইলে।
ঠিক আছে, অনৈতিক কাজ করলে। তাহলে এখানে দেখো, তাহলে এরপরে কি হবে, যে 2 2 কাটা, 2 2 কাটা যাওয়ার পরে এখানে কি আসলো বলো, এখানে 2, উপরে -1 প্লাস 2 × 2 কত 4, লেস দ্যান অর ইকুয়ালস টু এক্স, লেস দ্যান অর ইকুয়ালস টু এখানে 2 1 প্লাস 2 × 2 কত 4। তাহলে এখানে 4 থেকে 1 বাদ দিলে কত বলো তো, 3/2 না, 4 থেকে 1 বাদ দিলে 3, লেস দ্যান অর ইকুয়ালস টু এক্স, দেখো এক্সকে পেয়ে গেছো, লেস দ্যান অর ইকুয়ালস টু কি 4 আর 1 কত 5/2। তার মানে এক্স কোথায় আছে, 3/2 থেকে 5/2 এর মাঝখানে। ঠিক আছে, তোমার 3/2 আর 5/2 এর মাঝখানে এক্স আছে। ঠিক আছে, তো যাই হোক, আচ্ছা এখন দেখো, না না 2 প্রকোষ্ঠের মাঝখানে, এটা তোমার বাম প্রকোষ্ঠ, এটা ডান প্রকোষ্ঠ, মাঝখানে ফেসে গেছে, বুঝতে পেরেছো? তো 2 প্রকোষ্ঠের মাঝখানে ফেসে গেছে, কি আর করার। এখন এটাকে কি করতে হবে, সংখ্যা রেখায় দেখাইতে হবে। আচ্ছা দেখো, এটাকে 3 ভাবে দেখানো যায়। একটা হচ্ছে এই যে এটা যে আকারে আছে, এটা কি আকারে, অসমতা আকারে দেখানো আছে। এটা কি আকারে দেখানো আছে, অসমতা। এটাকে আরেকভাবে দেখানো যায় ব্যবধি দিয়ে, কি দিয়ে, ব্যবধি দিয়ে। তোমরা ব্যবধি নাম শুনছো না, যে এর মানে কি, এক্স এর মান 3/2 থেকে 5/2 পর্যন্ত যে কোনো মান হইতে পারে। এক্স এর মান কি 3/2 থেকে শুরু করে 5/2 পর্যন্ত যে কোনো মান হইতে পারে। তো আমি আগে সংখ্যা রেখাটা দেখাই, তারপরে তোমাকে আমি ব্যবধি দেখাচ্ছি। আচ্ছা বলো তো, 3/2 ছোট নাকি 5/2 ছোট? কে কইছে 3/2 ছোট, 5/2 হচ্ছে বড়, তাই না? তাহলে ছোটটা সংখ্যা রেখায় সবসময় কোন পাশে থাকে, বাম পাশে থাকে। তাহলে 3/2 কে এই পাশে দাও, আর 5/2 কে এই পাশে দাও। এখন দেখো 3/2 এর এখানে কি লেস দেন অর ইকুয়াল আছে না? লেস দেন অর ইকুয়াল মানে কি, এটা ইকুয়ালও হইতে পারবে, আবার 3/2 এর থেকে বড়ও হইতে পারবে। তার মানে ইকুয়াল যদি হইতে পারে, তার মানে এই 3/2টা এখানে অন্তর্ভুক্ত হবে না, হবে না? অন্তর্ভুক্ত হবে। তাহলে 3/2 যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে আমি 3/2 কে এরকম ভরাট করে দিব। কি করে দিব, ভরাট করে দিব। আবার 5/2 অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত, কারণ ওখানেও কি আছে, ইকুয়াল সাইনটা আছে, তাই না? তাহলে ওটাকেও আমি কি করে দিব, বৃত্ত ভরাট করে দিব। আর এর মাঝখানে, এর কি মাঝখানে, মাঝখানে মানে কি, এই যে এই অংশটা, বুঝতে পারছো? তাহলে এইটাকে ব্যবধিতে কিভাবে দেখানো হয়, দেখো ব্যবধিতে এইভাবে 3/2 লিখবা, কমা দিয়ে 5/2 লিখবা। ব্যবধি দুইটা জিনিস দিয়ে প্রকাশ করে, একটা ফার্স্ট ব্র্যাকেট আর একটা থার্ড ব্র্যাকেট। আর থার্ড ব্র্যাকেটের মুখ যদি ভিতরের দিকে থাকে, তার মানে কি, তার মানে ভিতরে বুঝাবে। তার মানে কি বুঝাবে, ভিতরে। তার মানে এখানে কি, এই যে দেখো এখানে আমি দুইটা থার্ড ব্র্যাকেট দিছি। কেন দিছি, কারণ 3/2 এখানে অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত না? যদি অন্তর্ভুক্ত হয় তাহলে ক্লোজ থার্ড ব্র্যাকেট হবে। কি থার্ড ব্র্যাকেট, ক্লোজ। 5/2 অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত, তাহলে ক্লোজ থার্ড ব্র্যাকেট হবে, মানে মুখ ভিতরের দিকে থাকবে। মুখ কোন দিকে থাকবে, ভিতরের দিকে থাকবে। বুঝতে পারছো, ক্লিয়ার, মাথায় ঢুকছে? আচ্ছা, তাহলে এটাও মানে এটা এইভাবেও দেখানো হয়, অ্যান্সারকে এভাবেও দেখানো হয়। তোমাকে সংখ্যা রেখায় দেখাইতে বলছে, তাই না? তাহলে সংখ্যা রেখায় দেখাইলে এটা, আর যদি ব্যবধি আকারে দেখাইতে বলে, অনেক সময় এমসিকিউতে এভাবে আসে, তখন আমরা এমসিকিউতে খুঁজবো যে এটা কোথায় আছে। আচ্ছা, এখন যদি এটা না থেকে তোমার যদি এরকম থাকতো, তাহলে কি হতো, এই যে যদি এখানে লেস দেন থাকে, যদি এখানে লেস দেন থাকে, লেস দেন মানে কি, লেস দেন মানে হচ্ছে ভিতরে, লেস দেন মানে কি 3/2 আর 5/2 এর মাঝখানে, আর গ্রেটার দেন থাকা মানে কি 3/2 আর 5/2 এর বাইরে, এই যে বাইরে, এই যে দেখো তখন হয়তো এটা, এই যে 3/2, এই যে 5/2 এর বাইরে হইতো। বাইরে হওয়া মানে কি বলো, বাইরে হওয়া মানে কি, এই 3/2 আর 5/2 এখানে অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত। তাহলে বৃত্তটা ভরাট হবে, ভরাট হয়ে কোন দিকে হবে, বাইরের দিকে হবে। আবার এইদিকেও বুঝতে পারছো? তাহলে এখানে কি হইতো বলো তো, এখানে সমাধানটা হইতো দেখো -ইনফিনিটি থেকে 3/2 পর্যন্ত, -ইনফিনিটি থেকে 3/2। দেখো 3/2 তো অন্তর্ভুক্ত, তাই ক্লোজ থার্ড ব্র্যাকেট, কিন্তু ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়, কারণ ইনফিনিটি মানটা এক্স্যাক্টলি কত এটা কি আমরা জানি? তাহলে ইনফিনিটিকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না, মানে ইনফিনিটি যেটা তার আগ পর্যন্ত, ইনফিনিটি যেটা তার আগ পর্যন্ত। কারণ আমি ইনফিনিটি সম্পর্কে তো এত মানে ক্লিয়ারলি বলতে পারি না যে ইনফিনিটির ভ্যালুটা আসলে এটা। কেউ যদি বলে যে ইনফিনিটির ভ্যালু হচ্ছে 10⁻1 কোটি, কেউ বলবে 10⁻10 কোটি, তাই না? তো কেউ বলবে 10⁻100, 10⁻100ই তো গুণা শেষ করতে পারি না, তাই না? তো তাহলে ইনফিনিটি এক্স্যাক্টলি কত এটা কিন্তু আমরা বলতে পারি না, এই জন্য ইনফিনিটিতে সবসময় কি ব্র্যাকেট দেওয়া হয়, ফার্স্ট ব্র্যাকেট। আবার এই পাশে কত হবে বলো তো, 5/2 থেকে কত পর্যন্ত,
প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাই না? এটা আবার কি ফার্স্ট ব্র্যাকেট। এখন এই দুইটার কি নিতে হবে? ইউনিয়ন নিতে হবে, কারণ এই দুইটা কম্বাইনলি তো আমার সলিউশন। এই পাশের অংশটুকু আমার সমাধান, এই পাশের অংশটুকু আমার সমাধান, তাহলে এটা আর এটা কম্বাইন করতে হবে। কম্বাইন করা মানে কি? ইউনিয়ন করা। কম্বাইন করা মানে কি? ইউনিয়ন করা। এবার তোমাদেরকে একটা ধরি আমি, দেখো এবার বলো তো কি নিবা? আগে বলো লেখাটা কি লিখবা? 3/2 লেস দেন, ইকুয়াল সাইনটা হবে না। লেস দেন কেন? কারণ এটা মাঝখানের অংশটা, লেস দেন এক্স, এখানে আবার লেস দেন অর ইকুয়ালস টু 5/2 হবে। এবং এটা যদি সংখ্যা রেখায় দেখাও তাহলে এই যে 3/2 তে ফার্স্ট ব্র্যাকেট হবে, 3/2 তে ফার্স্ট ব্র্যাকেট হবে, আর এখানে হবে 5/2 তে থার্ড ব্র্যাকেট, মুখ ভিতরের দিকে। আচ্ছা বলো তো এই ফার্স্ট ব্র্যাকেটের যে মুখটা, এটা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে অনেক সময় কিন্তু এইভাবেও লেখা হয়, জানো এটা? হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের মুখ বাইরের দিকে, ভিতরে না হয়ে বাইরে যে বুঝাইলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে। মানে থার্ড ব্র্যাকেটের মুখ ভিতরে, একটাকে বলি আমরা ক্লোজ থার্ড ব্র্যাকেট, আরেকটা হচ্ছে ওপেন। ক্লোজড আরেকটা হচ্ছে ওপেন, ঠিক আছে? তো এই ওপেন যে থার্ড ব্র্যাকেট সেটা বেসিক্যালি রাউন্ড ব্র্যাকেটের কাজ করে। সেটা কার কাজ করে? এই দুইটার মিনিং সেম, এইটা আর এই যে এইটার মিনিং সেম। তাহলে এখন যেটাই দেখ, তোমরা পারবা না? পারবা কি না? ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে এরকম সমাধান এখন একটার জায়গায় যদি 50টা দেয়, পারবা না? ইনশাআল্লাহ পারবা, তাই না? ক্লিয়ার হয়েছে সবাই? ওটা ওইভাবে রেখে দিতে হবে। এটা সমাধান এইভাবে, সংখ্যা রেখায় দেখাইতে বলে এইভাবে দেখাবা, আর যদি ব্যবধিতে দেখাইতে বলে তাহলে এইভাবে দেখাবা, আর যদি অসমতা আকারে দেখাইতে বলে তাহলে এইভাবে দেখাবা। এই যে বুঝতে পারছো? এই অঙ্কটাকে যতগুলো স্টার পারো দাও, যত মন চাই যত বড় স্টার দাও। এটা 20-এ দিছে কে রে? মরে যাবি তো। এখান তো কই আমার তো এরকম এমনিতে এসে একদম সেই ঠান্ডা হয়। দেখো এই অঙ্কটা তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, সবচেয়ে, ঠিক আছে? কিন্তু এটার সলিউশনটা অনেক সহজ, অনেক সহজ। দেখো আমি করার পরে মনে হবে এই কোনো বিষয় হলে এটা অঙ্ক হইছে, ঠিক আছে? দেখো তোমাদের কাছেও এটা অঙ্ক না, দেখো আমি করাই আগে। আরে দেখ না বেটা, বলছে মডুলাস অফ f(x - 1) লেস দেন হচ্ছে কত? 1/5, তাই না? এটা দেওয়া আছে। তো f(x) এর ভ্যালু কত? x না? তাহলে আমরা এই জায়গায় কত বসাবো? x - 1 লেস দেন কত? 1/5। এটুকু বুঝছো সবাই? এটুকু বুঝতে গেলে কোনো সমস্যা আছে? নাই। এইবার দেখো এখানে এই যে 1/5, এটা এই পাশে কত দিব? মাইনাস। এই পাশে কত দিব? প্লাস। আর মাঝখানে কাকে রাখবো? x - 1। এখানে লেস দেন আছে, এখানেও লেস দেন দিব, এখানেও লেস দেন দিব। ফাইনালি যে লাইনে আসতে বলছে এই লাইনটা বেসিক্যালি কি? মডুলাস অফ x² - 1 না? এটা না বল ভাই? এটা না? তার মানে আমার x² - 1 যদি আনতে হয় তাহলে আগে x কে স্কোয়ার করা লাগবে। এখন তুমি যদি এখান থেকে স্কোয়ার করতে যাও, এটা কি x - 1 হোল স্কোয়ারের সূত্র চলে আসবে না? x - 1 হোল স্কোয়ারের সূত্র কি একটু ঝামেলা না? x² - 2x আবার চলে আসবে। এখন এই 2x কে আমি চাচ্ছি, এখানে 2x আছে প্রমাণের লাইনে? নাই। তাহলে x কে আমি কি করে নিব? আগে সিঙ্গেল করে নিব। x এর সাথে যা আছে তা আগে সরাই নিব। x এর সাথে নাহলে তো কানেকশন হবে না, হবে? তাহলে x এর আশেপাশে যা আছে এগুলো কি করতে হবে? সরাই নিতে হবে। তাহলে দেখো এখানে x এর সাথে কত আছে? -1 আছে। এই -1 কে আমি কি করে নিব? সরাবো। তাহলে সব পাশে আমি কি করব? +1 করব না? এই যে দেখো -1/5 +1 লেস দেন x - 1 +1 লেস দেন 1/5 +1। দেখছো কি সুন্দর ঘটনা ঘটে গেছে। এখন এই ঘটনা ঘটানোর পরে কি হবে? x এর আশেপাশে যা আছে সব কি? সব সরে যাবে। দেখো এই যে 1 1 শেষ, খতম। এখন এই পাশে কি হচ্ছে?
5 লসাগু করো, তাহলে উপরে কত -1 প্লাস 5 না, বলো তো? এই যে -1 প্লাস 5, ঠিক আছে না? কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না? ইনশাআল্লাহ সমস্যা হবে না, আমি আসি তো। দেখো লেস দেন হচ্ছে এক্স, লেস দেন ডান পাশে কত, দেখো এখানে 5 লসাগু করো, 5 লসাগু করলে উপরে কত হবে 1 প্লাস 5, তাহলে এখানে কত আসতেছে 4/5 লেস দেন এক্স, লেস দেন কত 6/5। সমাজ মে আয়া? আচ্ছা এখন দেখো এখন কি হচ্ছে, এক্স ফ্রি হয়ে গেছে, এখন এক্স এর সাথে যা মনে চাই করা যাবে। কি করবা, কি করবা বলো? স্কোয়ার করবা, কারণ তোমার দরকার কি স্কোয়ার করা, তাই না? তাহলে এখানে দেখো এইখানে 4/5 কি করে দিবা স্কোয়ার করবা, লেস দেন এক্স কে কি করবা স্কোয়ার করবা, লেস দেন 6/5 কি করবা স্কোয়ার করবা, তাই না? এক্স কে ডাবল করে দিলা, এক্স সিঙ্গেল ছিল ডাবল করে দিছো, ঠিক আছে? আরে না এইদিকে দেখবে না, তাহলে এখানে কি হবে বল, 4 স্কোয়ার করলে কত 16, 5 স্কোয়ার করলে কত 25, লেস দেন হচ্ছে এক্স স্কোয়ার, লেস দেন 6 স্কোয়ার করলে কত 36, 5 স্কোয়ার করলে কত 25। এ পর্যন্ত বুঝছো? এরপরে আবার কি করতে হবে, এক্স এর সাথে আরেকটু কাহিনী করা লাগবে। কি করা লাগবে? -1 করা লাগবে। কি করা লাগবে? -1। তাহলে এখন উভয় পক্ষ থেকে যদি আমি -1 করি, অসমতার কি কোনো পরিবর্তন হয়? না স্যার, হয় না। তাহলে এখানে কি হবে 16/25 -1 লেস দেন এক্স স্কোয়ার, -1 লেস দেন 36/25 -1, ঠিক আছে? এই লাইন পর্যন্ত সবাই বুঝছো? এই লাইন বোঝা মানে সব বুঝে গেছো, আর কিছু লাগবে না। দেখো আর একটু আছে, খাতায় উঠা বাবা, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, কেন অযথা এরকম ভণ্ডামি করতেছিস, তাই না? এগুলো যেহেতু পরীক্ষায় আসবে করে ফেল, সোজা তো। কঠিন একটা জিনিস কঠিন লাগছে, আমি বলছেন প্রমিস করছি তো কঠিন লাগবে না। আচ্ছা এখন দেখ, এই যে এখানে এখানে আমরা কি করব, লসাগু করব। তো লসাগু করলে নিচে কত 25, উপরে কত হবে 16 - 25 লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন, এবার এখানে 25 উপরে কত 36 - 25, দেখো তো সুন্দর মতো এটা হয়ে গেছে না? সব মিলে গেছে, দেখবা যেমন খাপে খাপ ময়নার বাপ হয়ে যাবে। দেখো খেয়াল করো, 16 থেকে 25 বাদ দিলে কত -9, তাহলে এখানে কত -9/25 লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন এখানে কত 36 থেকে 25 বাদ দিলে কত 11/25। এখন দেখতো ভাই, আমার প্রমাণের লাইনে কি ছিল 11/25 ছিল না? তাহলে এই লাইনে যদি আসতে চাই, মডুলাসে যদি আসতে চাই, তাহলে বাম পাশেও একটা কি -11/25 দরকার না? বাম পাশেও একটা কত বাই 25 দরকার, -11/25 দরকার, কিন্তু তা আসে নাই, আসছে কত -9/25। তাহলে কি অঙ্ক ভুল? না, অঙ্ক কেন ভুল হবে? দেখো কি করবা, এইখানে একটা জিনিস খেয়াল করো, -11/25 আমি লিখলাম, লিখলাম -11/25 লেস দেন -9/25 লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন 11/25। এত বড় সাহস আপনি এই কথা লিখলেন? হ্যাঁ, এত বড় সাহস এখানে তো ছিল না, আপনি কোথেকে আনলেন? দেখো এখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা কি সমীকরণ নাকি অসমতা বলো তো? অসমতা না? তো অসমতাতে দেখো খেয়াল করো, -9/25 আর এটা -11/25, নিচে তো দুইটারই 25, তাই না? উপরে -11 আর -9, -11 -9 কোনটা বড় কোনটা ছোট? মাইনাসের ক্ষেত্রে যেটা বড় হয় ওটা ছোট হয়, আর যেটা ছোট হয় ওটা বড় হয়। তাহলে -11 হচ্ছে কি ছোট, আর -9 এটা কি বড়। তাহলে আমি তো কথা ঠিকই লিখছি, -11/25 লেস দেন -9/25, এটা আমি লিখতে পারি, তাই না? কথা তো সত্য, তাই না? -11/25 -9/25 এর থেকে ছোট, এটা তো সত্য কথা। তাহলে সত্য কথা, যেহেতু সত্য কথা লেখা যাবে, যাবে কি না? যাবে, শিওর সবাই? লিখছি, কোনো ক্ষতি নেই। আচ্ছা লেখার পরে এখন আমার কাকে দরকার? একে দরকার, মাঝখানের এই থার্ড পার্টি দরকার আছে? দরকার নেই, তাহলে ওকে মানে করে দাও। এখন তুমি আবার বলবা কেন আপনি নাই করলেন? দেখো এবার খেয়াল করো, মনে করো যে এই হলো তোমাদের হাসান ভাই মোস্ট সিনিয়র, এই হচ্ছে মাঝখানে আমি মিডিয়েটর, এটা হচ্ছে কে আমি, ঠিক আছে? আমি কি হাসান ভাই থেকে ছোট না বড়? আমি তো হাসান ভাই থেকে ছোট, নাকি? এই বল বেটা, আমি কি হাসান ভাই থেকে ছোট না বড়? আমি হাসান ভাই থেকে ছোট। আবার হাসান ভাইয়ের থেকে কে ছোট, মানে আমার থেকে কে ছোট? তোরা ছোট না? মনে কর এটা কি, এটা হচ্ছে তাসনিয়া, তাসনিয়া আমার থেকে ছোট, আমি আবার হাসান ভাইয়ের থেকে ছোট,
তাহলে তাসনিয়া কি হাসান ভাই থেকে ছোট হবে না বড় হবে? তো তাসনিয়া হাসান ভাই থেকে অবশ্যই ছোট হবে, এই কথাতেও কোনো ভুল আছে নাই? তাহলে এটা লেখা যায়, ঠিক আছে, কোনো সাইড নোট নেই, এই পর্যন্ত এভাবেই রেখে দিবা। এখন এই লাইন থেকে যখনই এই লাইন আসবে তুমি এই মাঝখানে যেটা পাবা ওটাকে কার মধ্যে লিখবা? মডুলাসের মধ্যে। আর এখানে দিয়ে দিবা লেস দেন আছে, লেস দেন 11/25, শেষ। হ্যাঁ, এটা খগতে আসে, 4 মার্কের প্রশ্ন, ঠিক আছে? সুন্দর ম্যাথ না? এইরকম ম্যাথ হইলে ম্যাথ করতে ভালো লাগে, তাই না? সঠিক কিনা? দেখো ম্যাথ সোজা, কিন্তু হচ্ছে ম্যাথকে সোজাভাবে করতে হবে। এই বেটা, এটা পরীক্ষায় আসবে। কি কয় মেয়ে, কই থেকে আসছিস তুই? ডেটে গেছিলি নাকি যাবি, কোনটা? আচ্ছা, এইটা উঠেছে সবাই, তাড়াতাড়ি উঠাও। হ্যাঁ, একজন জানিয়েছে যে সে গোল্ডেন A+ পেয়েছে, আর বাকিদের খোঁজ খবর নাই। তার মানে বাকিদের অবস্থা একটু খারাপ হতে পারে। আমাদের তো লাস্ট ইয়ার 25-এর স্টুডেন্ট খুব বেশি ছিল না, 10-12 জন লাস্ট পর্যন্ত ছিল আর কি। না, আমরা লাস্ট ইয়ার তো অত বেশি পড়াই নাই, মানে আমরা শুরু করছি জানুয়ারিতে, এরপরে আর কি পোলাপান সব একত্রিত হয়েছে। আমাদের হচ্ছে 25-এ, মানে আমরা এখানে যে পড়ানো শুরু করছি তার আগে আমরা হচ্ছে 25 পড়তে হচ্ছে আমার বাসায়, 25 ব্যাচ আমার বাসার মধ্যে বেঞ্চ দিয়ে পড়াইতাম। তো এখানে মোটামুটি 16-17 জন ছিল। আমার এই বাসাতেই, এই যে এখানের কিছু বেঞ্চ বাসায় ছিল, এই যে এটা মনে হয় বাসায় ছিল, এরকম কয়েকটা, ওই বেঞ্চটা বাসায় ছিল, এরকম কয়েকটা বেঞ্চ বাসায় ছিল। 9টা বেঞ্চ, না 6টা বেঞ্চ ছিল। এই যে বেঞ্চ 6টা বেঞ্চ ছিল, 3টা ছিল 4 জনের ক্যাপাসিটি, 16 জন না, ক্যাপাসিটি ছিল হচ্ছে 3 × 9 আর 9, 18 জনের ক্যাপাসিটি ছিল। এখন দেখো g of x সমান 2x - 1, x belongs to R, বলছে এ সেটটির সুপ্রিমাম ও ইনফিমাম বের করো। তো এটা আমি তোমাদেরকে একটু বুঝাই বলি, জাস্ট আমি একটা কথা বলবো, এই জিনিস বুঝে যাবা। দেখো সুপ্রিমাম ইনফিমাম খুব সোজা জিনিস। মনে করো একটা সেট আছে, এ হচ্ছে একটা সেট, 2 3 4 5 6 এই পর্যন্ত। তো এরা মনে করো মিডিল ক্লাস, এরা মনে করো কি মিডিল ক্লাস। এই 6-এর থেকে যারা বড় ওরা কি সুপ্রিম ক্লাস, তাই না? ওরা কি ক্লাস? সুপ্রিম ক্লাস। আর এর থেকে যারা লোয়ার ক্লাস, মানে মনে করো আমার মতো বস্তিবাসী আর কি, বুঝছো, লোয়ার ক্লাস, ঠিক আছে, বিলো মিডিল, মানে কি বলে লোয়ার মিডিল ক্লাস, ঠিক আছে। তো এই ক্লাসগুলোকে বলা হয় ইনফেরিয়র ক্লাস। কি ক্লাস? ইনফেরিয়র কথার বাংলা হচ্ছে নিম্ন। তাহলে এরা নিম্ন শ্রেণীর লোক। 2-এর থেকে যারা ছোট এরা কোন শ্রেণীর লোক? নিম্ন শ্রেণীর। আর 6-এর থেকে যারা বড় সুপ্রিম ক্লাস, উচ্চ শ্রেণীর লোক। এখন এই উচ্চ শ্রেণীর লোকের মধ্যে সবচেয়ে গরিব কে? 6-এর ঠিক ইমিডিয়েট পরে যে আছে, 6-এর ইমিডিয়েট পরে কত? 6.01 হইতে পারে, 001 হইতে পারে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তাহলে 6ই বলি, সমস্যা আছে? তাহলে একদম আপার ক্লাসের সবচেয়ে গরিব কোনটা? 6। তার মানে মনে রাখবা এটা হলো সুপিরিয়র ক্লাসের মিনিমাম, এই জন্য এটার নাম সুপার মিনিমাম, মানে সুপ্রিম ক্লাসের মিনিমাম, এই জন্য এটার নাম হচ্ছে সুপ্রিমাম। এটার নাম কি? সুপ্রিম ক্লাসের মিনিমাম ভ্যালু মানে হইল পশ গরিব, নাকি গরিব, নাকি হচ্ছে এটা বলবা যে গরিব পশ, মানে পশের মধ্যে সবচেয়ে গরিব। গুলশানের রাস্তায় থাকে, ভেরি গুড, এই তো তুই বুঝতে পারছস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সুপ্রিমাম। তাহলে একটা সেটের সুপ্রিমাম কি হবে? ওই সেটের ম্যাক্সিমাম ভ্যালু। ওই সেটের কি ভ্যালু? ম্যাক্সিমাম ভ্যালু। আর এটা কি? গরিবের মধ্যে সবচেয়ে পশ, এ হচ্ছে গরিবের মধ্যে সবচেয়ে কি পশ। তাহলে এটা হলো ইনফেরিয়র ম্যাক্সিমাম। এই আইসাই শুরু করে দিছে, একবারে দুইটারে 2 ভাগ করে দিব কিন্তু। ইনফেরিয়র ক্লাসের এটা কি ভ্যালু? ম্যাক্সিমাম ভ্যালু, এই জন্য এটার নাম হচ্ছে ইনফিমাম। এটার নাম কি?
আবার কেটে রে স্বর্ণা, তুই তো কথা বলতেছিলি। তাহলে দেখো, তাহলে একটা সেটের সুপ্রিমাম কোনটা? একদম এত ঢং করার দরকার নেই। সুপ্রিমাম হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। সুপ্রিম মানে কি? বড়টা। আর ইনফেরিয়র মানে কি? নিম্নটা, ছোটটা। ঠিক আছে? এমনি সোজা বাংলা কথাই মনে রাখবা। ওকে, আচ্ছা এখন দেখো তোমাকে বলছে কি বলো, এই হচ্ছে এ সেট। এ সেটের উপাদান কে? এ। এর উপরে কি শর্ত অ্যাপ্লিকেবল? এ হচ্ছে পূর্ণ সংখ্যা, এ হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। আর মডুলাস অফ জি অফ এ, এইটা লেস দ্যান 4। তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। মডুলাস অফ জি অফ এ লেস দ্যান হচ্ছে কত? 4। তাহলে বলো তো জি অফ এক্স কত? 2x - 1। তাহলে জি অফ এ কত হবে? 2a - 1 হবে না? তাহলে এখানে কি বসাবা? মডুলাস অফ 2a - 1 লেস দ্যান 4। এখন আমার এ সেট যদি বের করতে হয়, এ সেট কাকে নিয়ে গঠিত? এ নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত? এ। তাহলে এখান থেকে আমার কার মান বের করতে হবে? এ এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? এ এর মান বের করতে হবে। তো এ এর মান কেমনে বের করব? মডুলাসে আছে, এটাকে কি ফর্মে নিতে হবে? আগে নর্মাল ফর্মে নিতে হবে। তো কেমনে নিব? প্রথমে বলছি কি, এই পাশে -4 বসাবা, এই পাশে +4, মাঝখানে 2a - 1 বসাবা, এখানে লেস দেন আছে, তাহলে এখানেও লেস দেন, এখানেও লেস দেন। মাথায় ঢুকছে? এখন কি 2a, এখান থেকে a বের করতে হবে, -1 আছে, তাহলে সব জায়গা থেকে কি করব? +1 করব। তাহলে 1 1 কাটা, -4 + 1 কত? -3 লেস দেন কত? 2a লেস দেন 4 + 1 কত? 5। এর সাথে গুণ আছে কত? 2। তাহলে এটাকে কি করতে হবে? খতম করতে হবে। কেমনে খতম করব? 2 দিয়ে ভাগ। 2 কি ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। তাহলে ধনাত্মক সংখ্যা ভাগ করলে ওটা কি অসমতা চেঞ্জ হবে না হবে না? হবে না। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? -3/2 লেস দেন a লেস দেন কত? 5/2। বলো তো এই সেটের মিনিমাম ভ্যালু কোনটা? a এর সর্বনিম্ন মান কত? -3/2 না? তাহলে এইটাই হচ্ছে কি? ইনফিমাম অফ এ। আর এই 5/2 এটাই কি? সুপ্রিমাম অফ এ। এটাকে শর্টে লেখা হয় এসইউপি আর আইএনএফ। এসইউপি মানে হচ্ছে সুপ্রিমাম, আইএনএফ মানে হচ্ছে ইনফিমাম। তাহলে এটা এ সেটের সুপ্রিমাম আর এটা হলো এ সেটের ইনফিমাম। সবাই কি বুঝতে পারছো? কারো বুঝতে কোনো সমস্যা আছে? নাই? আই তাসনিয়া বুঝছো? শিওর? ওকে, ক্লিয়ার সবাই? এখন উঠানো হয়েছে? শোনা বুঝছো? বুঝছো? এইবার দেখো এই প্রশ্নটা আর আমাদের ওই যে 3 নম্বর যে প্রশ্নটা, মানে এর আগে যেটা করাইলাম, ওটা সিমিলার প্রশ্ন, সেম প্রশ্ন। তো একই প্রশ্নটা দুইভাবে আসতে পারে। ঠিক আছে? যে এর আগের প্রশ্নটার কথা বলছি, যে এই প্রশ্নটা, এটা আর এই পরের প্রশ্ন যেটা, এটা কি প্রশ্ন? সেম প্রশ্ন। দেখাচ্ছি আমি এখন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ME। বুঝছে? দেখো এখানে খেয়াল করো, f of x কত বলতো? x - 1 না? আর f of x + 2 কত? x এর জায়গায় কত বসবে? x + 2, তাই না? -1। তাহলে ফাইনালি কত আসবে? x + 1 আসবে না? এখন আলটিমেটলি কি f of x * f of x + 2 এর ভ্যালু কত আসে? x - 1 ইন্টু কত? x + 1 না? তাহলে x² - 1 কিনা? তার মানে এই কথাটার মিনিং যা, মডুলাস অফ x² - 1 লেস দ্যান 21/100, এটার মিনিংও কি সেম না? এই প্রমাণটার সাথে ওই প্রমাণটা কি এক্স্যাক্টলি মিলছে না? তাহলে আলটিমেটলি ওই অঙ্কটাই এটা। তাহলে এটা তোমাদের হচ্ছে HW। আর 2টা অঙ্ক করাইলে এই চ্যাপ্টার শেষ। নেক্সট ক্লাসে আমরা MCQ করবো, তাহলে আমাদের আরো কিছু ক্লিয়ার হবে।
কালকেও বাস্তব সংখ্যার ক্লাস আছে, কালকে 12টা থেকে একটা বাস্তব সংখ্যা, 1টা থেকে 2টা জটিল সংখ্যা। কালকে এই চ্যাপ্টারে এমসিকিউগুলো করে ফেলবো। আমার পক্ষে পসিবল না, আমার 2টা থেকে ক্লাস আছে। ইট ডিপেন্ডস পার্সপেক্টিভ। আমি অ্যাকচুয়ালি সৎ পথে ইনকাম প্রিফার করি। সো আমার অপিনিয়ন হচ্ছে তুমি যে কোনো বিজনেস করো, দ্যাটস ওকে ফর ইউ। আর চাকরি যদি করো সৎ থাকতে পারবা না, যে চাকরি করো মানুষ থাকতে দিবে না। সৎ। আমি এখানে আমার ব্যবসা করতেছি, আমাকে কেউ যদি বলে যে তুই এই কাজটা কর, জীবনেও করবো না। দরকার হলে কিছু বললাম না, কিন্তু এখানে আমার স্বাধীনতা, আমার মানে আমি যেটা বলবো এটাই। কিন্তু যখন আমি একটা চাকরি করতে যাবো, যদি আমার বলে একটা হারাম কাজ করতে, আমার এটা করতে হবে না, তাহলে আমার ইনকাম কি হালাল না হারাম? হারাম। সো দেখো এই যে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আগের অঙ্কটা সেম অঙ্ক, সেম অঙ্ক, কিন্তু একটু ডিফারেন্স আছে। জাস্ট এখানে কিউব আছে, ওখানে ছিল কি স্কোয়ার, এখানে কি আছে কিউব। এখন আমি পার্সোনালি বিলিভ করি যে এখানে তোমরা যে কয়জন আছো সবাই অঙ্কটা পারবা। লেটস ডু ইট। এখনই করো। এটা পারলে বুঝবো যে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ 4 মার্ক নিশ্চিত পাচ্ছ। নিশ্চিত মানে একদম 4 মার্ক পাবা 100% ইনশাল্লাহ, মানে যাদের আর কি বাস্তব সংখ্যা আছে। করো সবাই, করো সবাই, শুরু করো। কি দেওয়া আছে প্রথমে, কি দেওয়া আছে বলো? তোদের বাস্তব সংখ্যা নেই, জটিল সংখ্যা আছে শুধু। কি রে স্টার্ট কর। হ্যাঁ প্রথম কাজ কি করতে হবে বলো? যেটা দেওয়া আছে ওখান থেকে নর্মাল ফর্মে আসতে হবে। ওখান থেকে কি ফর্মে আসতে হবে? নর্মাল ফর্মে। এই যে ওরা শুরু করে দিচ্ছে, হচ্ছে, করো করো, হচ্ছে, করো স্বর্ণা, হচ্ছে, করো। প্রথমত এখানে কি আছে? মডুলাস এফ অফ এ মাইনাস 8 লেস দ্যান কত? হাফ। তাহলে এফ অফ এ মানে কি? এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস 3, তাহলে এফ অফ এ কত হবে? এ প্লাস 3 হবে। মাইনাস 8 লেস দ্যান কত? হাফ। তাহলে মডুলাস এ মাইনাস 5 লেস দ্যান কত? হাফ। তাহলে এরকম থাকলে কি বসাইতে বলছি? এখানে মাইনাস হাফ প্লাস হাফ, মাঝখানে কি? এ মাইনাস 5। এরপর এখানে লেস দ্যান থাকলে লেস দ্যান, গ্রেটার দ্যান থাকলে গ্রেটার দ্যান। এবার তোমার কাকে দরকার? এক্স হলে সুবিধা হইতো, তাই না? তো এ দরকার, কাকে দরকার? এ কে দরকার। সো এ কে দরকার হলে এখানে মাইনাস 5 আছে, আমি সব জায়গায় কি করব? প্লাস 5 করবো। তাহলে প্লাস 5 এ মাইনাস 5 প্লাস 5 লেস দেন 1/2 প্লাস 5। ঠিক আছে? তাহলে এই যে 5 5 কাটা, আমাদের এখান থেকে কি আসতেছে বলো? এই যে এখানে লসাগু করো, 2 নিচে লসাগু করো, এখানে হচ্ছে -1 প্লাস 5 দুগুণে কত? 10। তারপর লেস দেন কত? এখানে লেস দেন হচ্ছে এ, লেস দেন এখানে 2 লসাগু করো, 1 প্লাস 10। তাহলে এখানে কি আসতেছে? 9/2 লেস দেন এ লেস দেন 11/2। এখন এই যে এ আমি বের করে ফেলছি, এ কে সিঙ্গেল করে ফেলছি, এখন এ এর সাথে যেমন চাই করতে পারবো। কি দরকার? কি দরকার বলো? কিউব দরকার। কি দরকার? কিউব দরকার। তাহলে এখানে কিউব করবো। তাহলে কিউব করো। 9 কে কিউব করলে কত হয়? 9 কে কিউব করলে 729 নাকি? 729 ডিভাইডেড বাই 2 কিউব মানে কি 8 লেস দেন এ কিউব লেস দেন 1300
11 কিউব করলে 1300 কত হয়? 1331 ডিভাইডেড বাই 8। এখন আমার কি দরকার? a কিউবের সাথে একটা 8 দরকার না? তাহলে এখন সবাইকে 8 দিয়ে গুণ করব। 8 কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক? ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে অসমতার পরিবর্তন হবে? হবে না। তাহলে 729 লেস দেন 8a কিউব লেস দেন 1331। এখন বলতো ভাইয়া আমার কি দরকার? এখানে প্লাস 29 দরকার না? প্লাস কত দরকার? 29। তাহলে সবার সাথে কি করে দিব? 29 যোগ করে দিব। তাহলে এখানে কি আসতেছে? 700 কত আসে? 58 লেস দেন 8a কিউব প্লাস 29 লেস দেন 1360। এখন আমার দরকার কি? বাম পাশে একটা কত দরকার? 1360 দরকার নাকি? তাহলে বাম পাশে যদি 1360 দরকার হয় তাহলে আমি নিয়ে নিব। যা দরকার হবে কি করবা? আগে নিবা, তারপরে অন্য কোনো কাজ লাগলে পরে আমি বুঝবো নি। ডান পাশে 1360 আছে না? তাহলে বামেও কত লাগবে? 1360 লাগবে। তো এটা তো নিতে হবে, নাহলে তো মিলবে না। মিলবে? এখন দেখো এটা কি সঠিক কিনা এটা বুঝো। 758 থেকে 1360 কি ছোট না বড়? ছোট। তাহলে কথাটা ঠিক আছে। এখন তাহলে 1360 মাইনাস 1360 এই 8a কিউব প্লাস 29 ওর থেকে কি হবে? অবশ্যই ছোট হবে, কারণ এ নিজেই কার থেকে ছোট? এ নিজেই হচ্ছে এর থেকে ছোট, আবার এ হচ্ছে এর থেকেও ছোট। তাহলে এ অবশ্যই এর থেকে কি হবে? ছোট হবে। আসো আসো। তাহলে এখান থেকে কি লেখা যায়? মাইনাস 1360 লেস দেন 8a কিউব প্লাস 29 লেস দেন 1360। তাহলে এখান থেকে তুমি ডিরেক্ট কি লিখে দিতে পারো এখন? এই যে 8a কিউব প্লাস 29 এটাকে মডুলাসের মধ্যে রাখবা, এখানে লেস দেন আছে, লেস দেন 1360। এই যে অঙ্কগুলো এত সহজ, ঠিক আছে? অ্যান্ড নাও দ্য লাস্ট ওয়ান, এটা এই সেটের সুপ্রিমাম ও ইনফিমাম বের করতে বলছে। তার মানে এখান থেকে এটাকে কি করতে হবে? এটাকে সমাধান করতে হবে। এটাকে কি করতে হবে? সমাধান। আমাদের কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0। মিডিল টার্ম করো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 লেস দেন 0। তাহলে x ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 লেস দেন 0। তাহলে এখান থেকে কী পাচ্ছ? এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 লেস দেন 0। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি আমাকে বলো এখান থেকে তুমি এক্সের কয়টা মান পাইতা বলো তো? দুইটা মান পাইতা। কয়টা মান পাইতা? দুইটা। তাহলে একটা পাইতা কত? একটা পাইতা হচ্ছে 2 আর আরেকটা পাইতা কত? 3। এই দুটা লিখবা। মাঝখানে কাকে লিখবা? এক্সকে। এখানে যদি লেস দেন থাকে বসাবা কি? লেস দেন। শেষ। তাহলে এটা কি? এটাই আমার ইনফিমাম অফ এ। আর এটা কি? সুপ্রিমাম অফ এ। তোমরা আমাকে বলো যদি এরকম থাকতো, এরকম যদি থাকতো, বা যদি মনে করো এরকম থাকতো, তাহলে কি করতাম? প্রথমত এক্স স্কোয়ারের আগে প্লাস আনতে হবে। তাহলে -1 দিয়ে আমি সব উভয় পাশে কী করবো? গুণ করবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস হবে, 5x এর আগে মাইনাস হবে, 6 এর আগে প্লাস হবে, এখানে 0কে -1 দিয়ে গুণ করলে 0 হবে। যেহেতু -1 দিয়ে গুণ করছো তাহলে গ্রেটার দেন ছিল, এটা কী হয়ে যাবে? লেস দেন। এরপরে বাকি অঙ্ক কি? আগের মতো। যদি এটা আবার গ্রেটার দেন থাকতো তাহলে কী হইতো? x মাইনাস 2 x মাইনাস 3 গ্রেটার দেন 0। 2 বসাবা, 3 বসাবা, মাঝখানে x, এখানে গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন, শেষ। তাহলে সংখ্যা রেখায় দেখাইলে কি হইতো? এটা 2 আর এটা 3। এই যে দেখো গ্রেটার দেন থাকা মানে কি? বাইরে হইতো। গ্রেটার দেন থাকা মানে কি? বাইরে হইতো। যদি এখানে ইকুয়াল সাইন হইতো তাহলে এই বৃত্তটা কি? ভরাট হইতো। আর ইকুয়াল সাইন নাই, এই বৃত্তটা খালি। ক্লিয়ার? ভাই একটু ব্রেক দিতে
এটা এটা এই যে এটা হবে মাইনাস ইনফিনিটি থেকে কোন পর্যন্ত 2 পর্যন্ত ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি পর্যন্ত সব ফার্স্ট ব্র্যাকেট। কেন? কারণ এখানে 2 অন্তর্ভুক্ত না, তো 3 অন্তর্ভুক্ত না, তাহলে এই দুটোই ফার্স্ট ব্র্যাকেট। দ্যাটস ইট।